ঢাকঢোল আর মাদলের তালে নাচ গান আর পূজা অর্চনার মধ্য দিয়ে গাইবান্ধার রাজা বিরাট এলাকার আদিবাসী পল্লীতে হয়ে গেল ঐতিহ্যবাহী বাহা উৎসব। লাল হলুদ রঙের পোশাকে সজ্জিত হয়ে নারী পুরুষ তরুণ তরুণীরা অংশ নেয় এই উৎসবে। গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাহা মানে ফুল আর পরব মানে উৎসব। সাঁওতাল জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন উৎসব বাহা পরব। ফাল্গুনে গাছে গাছে ফুল ফল আসার আগে এই উৎসবে মাতে সাঁওতালরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় 15টি গ্রামে প্রতি বছর ফাল্গুনের শেষে রং লাগে উৎসবের। বাড়িতে নানা ধরনের খাবারের পাশাপাশি আত্মীয় স্বজনের আগমনে উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। এই পূজা না করলে আমরা নতুন ফুল আমাদের নারীরা মাথায় গোজাতে পারবেন। জরা দুঃখ ও বিপদ থেকে মুক্তির আশায় প্রাচীনকাল থেকে শিমুল গাছের নিচে প্রার্থনায় বসে সাঁওতালরা। বসন্ত অথবা কলেরা এরকম বিভিন্ন রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য বাহা পরব সমতলের মাটি ও মানুষের সাথে সম্পর্কিত। মঞ্চ উৎসবের মাধ্যমে বাহা উৎসবকে ছোট করা হচ্ছে বলছে সচেতন মহল। যারা প্রকৃতপক্ষে সারি ধর্মাবলম্বী এই মানুষরা এটা প্রতিবাদ জানিয়েছে যে মঞ্চকেন্দ্রিক কোনো বাহা পরব ওটা আমাদের সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রাচীন বাহা পরবের ঐতিহ্য ও অনুষঙ্গ যেন হারিয়ে না যায়, প্রত্যাশা স্থানীয় সাঁওতালদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।